নম্বর স্লোগান এর ভিতরে আমার উদাহরণটাকে লিখে দিই, উদাহরণটা জানি না। আগে আমার উদাহরণটা শোনো, ফরিদগঞ্জের একটা কাগজে তবিব দাও, এবারে তবিবুমি ফড়িয়া ফুয়া মাথার লোক বলে দেয় আমার ভাই। আমি বলা অপর কাছ থেকে হিরা কি চিনে নিবার তো লাইন হিগিয়ে খেতে দেবে বেটা। ওইটাও তো করলা আপনারা দোয়া করবেন আমার সঙ্গে ইনশাআল্লাহ। আলী বাত ও ভক্তি করে ফুটো আমার ইয়াহিয়া সাহেবের ফরজ করে আসুন, আমি চিনিও না তো আমি আমার ভাই ইয়াহিয়া সাহেবের কোন পায় আমরা লড়াই মিলিয়া সরিয়া যদিও দুইজন কিন্তু ইয়াহিয়া ভাই আমিরের শরীয়ত এবং আমিরের শরীয়ত নজর জবান্তর একদম জমিয়তের একদম। তো যাই হোক এটা আমি ওটা আমল দেই না, আমরা সব ওলামায়ে রাব্বানি ওলামায়ে হাক্কানি আমরা মাথার তাজ জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ইয়াহিয়া ভাই আমার মায়ের ইসমাইল সাহেবের মায়ের একদম আমার গর্ব করতে মুরব্বী মানুষ। তো যাই হোক এটা ঘটনা চলবে আমাদের সব বিয়ে যখন আমি শুনতে নিলাম মানে আমি যে শুনি আমার খাদিমে শরীয়ত হোক ও খাদিমে শরীয়ত হইছে এটা সরকারি খাদিমে শরীয়ত হইছে। যাই হোক আমার বাসামী সাহেব বুড়ি মানুষ শেখ সাহেব বাগানের বাড়ি সাহেব আপনারা আমার নাম জানো না, এটা আমি সবার জীবনে লিখিয়া আমার আয়াতি বলে বলি জানি বাগানের বাড়ি কথা হিয়া ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা পুরানো মানুষ আপনার নাম জানবেন কি জানি শাসনের তরকারির সময় সবচেয়ে বড় পানি শেখ মৌলানা মুতাহিদ আলী সাহেব মদনী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাদা মীর সাহেব আসামের জন্য লাগাইতে এটা আর মুতাহিদ আলী সাহেব কিরাত করিতা নামাজ পড়াইলা জয় হোক সুবহানাল্লাহ। হাফিজ মুস্তাকিম আলী সাহেব বলেননা ও তাইদের সবে নিয়া 1957 আমার দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি এক রেকর্ড করছেন দাবিয়ান্না সহ এটা হইতা না নয়া বাড়ি জানেন না ফুফু আম্মা বর্ষ তিরু সাহেব জাদা বড় সাহেব জাদা আল্লামা আসান কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় সাহেব জাদা আল্লামা আরশাদ মাদানী দামাত বরকাতুহু আলিয়া তৃতীয় সাহেব জাদা আল্লামা আস্তার মাদানী দামাত বরকাতুহু আলিয়া সামনে লইয়া তার জাগির বাড়ি আসলো আমার নানি বাড়ি লড়াই শেখ সাহেবের বাড়ি। ও মাই ডিয়ার বিয়া হইল 2 বছর বাদে আমার জন্ম হইল ওর ভাইয়া 3 মাস আর আরেক মাস আসলো আমরা আরো 2 মাস। তো আমার হওয়ার মকসুদ হইল আমার শেষ মাস ও 3 মাস পর হবে মারা গেছেন আমার 7 নম্বর ভাই মারতুরে হাসান খুব জানো মানুষ মার খেদমত প্রায় 5 লাখ মতো খরচ করলে সব মেশিন লয়ে আসছে, অক্সিজেন নাই আবার উঠে গেছে 92 অক্সিজেন গেছে 92 স্বাভাবিক টাকা লাগবে অক্সিজেন স্বাভাবিক গেছে নর্মাল মানুষ মৌতর টাইম নাই 1 মিনিট দিকে হবে না 1 মিনিট দিকে হবে না হঠাৎ আবার অক্সিজেন নামে গেল লগে লগে আমার 60 নম্বর মা ইন্তেকাল ফরমাইলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সব আল্লাহর জন্য সব আল্লাহর দিকে ঘুরিয়া জানওয়ালা। দুনিয়ার জীবন হইল মহাজীবনের মুকদ্দিমা ভূমিকা ওরা সবাই হল কবরের জীবন হইল আরামের জায়গা, হাসরের জীবন হইল বিকামের জায়গা, জান্নাতের জীবন হইল আনন্দের জায়গা। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতের জীবন হইল কোন জায়গা? রব্বির টাইম আল্লাহ দিদারের সকালের পর বিকালের পর জান্নাতের সকাল বিকাল আল্লাহর দিদার আল্লাহর সান্নিধ্য আল্লাহর নৈকট্য সদা লাভ করার পরে একজন মানুষের জীবনটা হবে সর্বোচ্চ উন্নততর জীবন। জয় হোক সুবহানাল্লাহ। এরপরে
ইযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আশীরা। ও ঈমানদার মানুষেরা, তুমি যেন আল্লাহর জিকির বেশি বেশি করতে থাকো। যিকরান কাসীরা আয় যিকরান দাইমা। তোমার দম জাকির হয়ে যা, তোমার কলব জাকির হয়ে যা, তোমার দম আর কলব যখন জাকির হয়ে যাইব, ওটা জিকির জাকির হয়ে যাইব। ওটা জিকিরে যখন জিকির করব, এটার নাম হলো সুলতানুল আযকার। সুলতানুল আযকার জান জানিল শুষ্ক কাটো হাত দিয়ে কানে আল্লাহ আল্লাহ জিকির করব। বেজাকির মানুষের হাত দিয়ে বেজাকির মানুষ আল্লাহ আল্লাহ করব। জোরে বল সুবহানাল্লাহ। পয়লা পয়লা 2000 মান, 4 মাস পরে 4000 মান, 6 মাস পরে 6000 মান, 12 মাস পরে 12000 মান, অথবা 24000 মান, অথবা 50000 মান আল্লাহ আল্লাহ জিকির আমরা করে যাইতাম। সবে বলি ইনশাআল্লাহ। জিকির করলে 100 টাকা দেব। জিকির করলে রিজেকের মধ্যে বরকত হয়। জিকির করলে ধর্মের মধ্যে বরকত হয়। জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়। জিকির করলে কুওয়াতে ঈমানে পয়দা হয়। জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়। জিকির করলে কুওয়াতে রূহানিয়া পয়দা হয়। জিকির করলে কুওয়াতে ইসলামিয়া পয়দা হয়। জিকির করলে আল্লাহ মাইয়াত নসিব হয়, নয়তর কথা হয়। জিকির করলে ওয়াজিফানা আশিকানা বলে আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি, এত পরিবর্তন, এত তাকত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির করলে আল্লাহ মরতে মুমিনকে থামিয়ে আনে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই সংক্ষেপে কইয়া এডুকেশন শিক্ষা মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। ইসলামের নির্দেশ পাওয়ার পর মুসলমান সম্প্রদায়ের ভিতরে, মুসলমান জাতির ভিতরে এমন কোন পুরুষ, এমন কোন নারী অশিক্ষিত অশিক্ষিতা পাঠের নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাদ্দিসা, মুফতিয়া, ফাকিহা, কারিয়া, আলিমা, মুহাদ্দিসা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হলে শিক্ষা দিতা। পর্দার থেকে হাজার হাজার তাবিঈন হলে শিক্ষা দিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বৃহত্তর পটমানি অঞ্চল কাটিয়া এক সাধারণ হাফিজে কোরআন বানাইয়া সবে হাত উঠাও। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা যেটা হাফিজে কোরআন হোক ডিসি হয়ে গেল বলা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন আইপিএস অফিসার হয়ে গেল বলা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন আইএস অফিসার হয়ে গেল বলা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন গভর্নর হয়ে গেল বলা নাই। মুখ্যমন্ত্রী হয়ে গেল বলা নাই। প্রাইম মিনিস্টার হয়ে গেল বলা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। বর্তমান বিভক্তিত ভারতবর্ষ আবার ওই রক্ত হয়ে যেতে পারে কোন একটি। জোরে বলো সুবহানাল্লাহ। এটা তো বেশ তুলনা কথা না। এই দিকে আমি যাওয়ার টাইম নাই। আপনারা ম্যাট্রিক পাস করে ডিসি হওয়ার সাথে দিও না। এক দুয়ে এমএ পর্যন্ত যাও। আমি আমার সময় এখানে কলেজে স্কুলে পরিদর্শন করে আসি। এখানে বসে শিক্ষা সেমিনার দাও আর পরামর্শ দিছি মালিক বেটা ইনচার্জ বেটারে। কদামনে ডিগ্রি কলেজ করো, কদামনে ডিগ্রি কলেজ হইতো। আর কইছি যেদিন সায়েন্স বিভাগের উদ্বোধন হলো আমার ডাকলো, আমি এর ভিটা কাটি। আমিও যদিও সায়েন্টিস্ট না, কিন্তু সায়েন্সর বাবা না, সায়েন্সর একজন কারিশমান মানুষ। আমি 1989-তে বিজ্ঞান আর মানবিক আধ্যাত্মিকতা আর বিজ্ঞানের হয়ে তুলনামূলক একটা ডক্টরি পড়লাম 4.5 ঘন্টা। তো রিয়াল হলো আমি বিজ্ঞান মনস্ক মানুষ। আমরা জায়গায় জায়গায় মাদ্রাসা করি। আমি প্রায় 100টা মাদ্রাসা করি। আমি খাতা করি 300 বছরের খাতা, সোলাহি দপ্তর করি, স্কুল করি, কলেজ করি। আগামীতে আমরা ইউনিভার্সিটি
বিকাশ করাইয়া আমরা যদি এগিয়ে যাই, এক হাতে ইলমের রসায়ন, আরেক হাতে আল্লাহর জিকিরের রসায়ন, অল্পের মধ্যে ঈমানের নূর, এই তিনটা বিষয়ের লেগে আমরা হয়ে যাই, পৃথিবীর কোন মায়ের সন্তান, বাবার সন্তান আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। একজন হাতি 10 লাখ করলেন, বেটা শিষ্য, বেটা ওই হিন্দি পড়ে ইনশাআল্লাহ আমি 100 বছর ভিতরে মুসলমান পৃথিবীর সবচেয়ে বেশি শিক্ষিত জাতিতে পরিণত হয়ে যাবেন, যেভাবে আগে ছিলেন ইনশাআল্লাহ। আর শরীরে দাঁড়ালে কাজে আর মামলায় শরীরে চাপ দিলেই আপনারা 6 জন মানুষ 3টার মামলায় ভাবে না, যার পকেটে যেটা আছে ভাত হইয়া ঈদগার ময়দানে দিয়ে দাও, 6 জন জোয়ান 3টার মামলায় ভাবে না। ছয়জন মানুষ 3টার মামলায় ভাবে না। আসলে দেখো শান্তি হইতো, সারা বরাবর শান্তি হইতো, সারা দুনিয়ার শান্তি হইতো, দেওয়ার ফিকির হোক গুলা